আজকে আপনারা যে আয়োজন করেছেন এটা হচ্ছে শরীয়ত সম্মত, আলহামদুলিল্লাহ বলেন। বর্তমান এই সময়ে উরসের নাম দিয়ে ডিজে গান বাজাচ্ছে, আছে না নাই? উরসের নাম দিয়ে নারী পুরুষের মেলামেশা করতেছে, আছে না নাই? উরসের নাম দিয়ে বিভিন্ন গরু মহিষকে পীরের দরবারে নিয়ে যাবে বলে গরু মহিষকে কষ্ট দিচ্ছে, আছে না নাই? খবরদার, এগুলো করা যাবে না। আর আজকে আপনারা মাহফিল করতেছেন, আমি দেখে খুশি হলাম। মাহফিল করছেন এমন জায়গায় যে জায়গাটা দুনিয়ার কোনো কারো ঘর নয়, যেটা হচ্ছে স্বয়ং আল্লাহর ঘর। বড় করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এখানে যতক্ষণ বসবেন সেটা হবে আপনার জন্য, আমার জন্য সবচাইতে আফজল ইবাদত। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই মাহফিলকে জারি রাখবেন। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে আল্লাহ জারি রাখুন, সবাই বলি আমিন। আজকে আমাদের কিছু ভাইয়েরা না বোঝে না জেনে কিছু এমন কিছু কাজ করে যার কারণে আজকে আমরা বিভিন্ন জায়গায় বাতিলদের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আজকে যখন কুমিল্লায় যায়, যখন ব্রাহ্মণবাড়িয়া যায়, যখন সিলেট যায়, আমাদের মানুষ জিজ্ঞেস করে, হুজুর আপনাদের সুন্নি নাম দিয়ে আপনারা সুন্নি, তা আপনারা মাজারে গিয়ে ফালাফালি করেন, সিজদা করেন। তাই বলছি না না, যারা প্রকৃত সুন্নি, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিক গোলাম, এরা কখনো মাহফিলে মাজারে গিয়ে লাফালাফি করে না, সিজদা করে না, বরঞ্চ আল্লাহর ওলিকে তাজিম করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিকে তাজিম করতে হবে, আল্লাহর ওলিকে ভালোবাসতে হবে, আল্লাহর ওলিকে ইজ্জত করতে হবে, আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা করতে হবে। সেটা ঘোষণা দিয়েছে কে? জুড়ে বলেন কে? আমরা আল্লাহর দেওয়া কোরআন, রসুলের দেওয়া সুন্নাহ মোতাবেক আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুন। জুড়ে বলুন আমিন। আর আপনাদের ইমাম সাহেব মজবুত, মাশাআল্লাহ। এদিকে একটা দিকে দাওয়াতে দেখা হয়েছিল আমার সাথে, আমি এই দিনে মোটামুটি অবজার্ভ করতে পেরেছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক ইমাম সাহেব সহ যারা এখানে আছেন, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুন। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ইচ্ছা করলে প্রাণের নবী তাকিতে পারিতেন আরশে, আমাদের ওই মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, পবিত্র সূরা ফাতিহার 6 নাম্বার 7 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি, আবার সূরা তাওবার 119 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। খেয়াল করবেন।